ক্ষেতের মধ্যে গিয়ে অনেকগুলো সবজি গাছ দেখে ডানা কাটা পরীর মতো ঘুরে বেড়াচ্ছিলাম। শাক দেখে লোভ সামলাতে না পেরে উঠিয়ে ফেললাম। ভাপা পিঠা আর চিতই পিঠা কিন্তু মিস করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আসেন আপনাদেরকে আজকে সবজি গাছ দেখাবো, অনেকগুলো সবজি গাছ। যারা সবুজ পছন্দ করে, সবজি টবজি পছন্দ করে, তারা অবশ্যই দেখতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবেন। আমার মতো ভালো ফিল। শহরে বেড়ে ওঠার কারণে খুব বেশি এগুলো দেখার আমার সৌভাগ্য না হলেও ঢাকার আশেপাশে অনেক কিরে আছে যেখানে গেলে এই ধরনের গাছ আসলে দেখা যায়। এটা হচ্ছে পূর্বাচলে ছিল। সেদিন একটু ঘুরতে ঘুরতে ভিতরের দিকে যাই, অ্যান্ড সাথে একটা সুন্দর একটা নদীর মতো, আর নদীর পাশে এতগুলা ক্ষেত খামার দেখে আমার তো খুব ভালো লেগে যায়। অ্যান্ড হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাই। সামনের দিকে কিছু বাচ্চারা দেখছি খুব মজা করছিল। স্কুল ছুটির পরে মনে হয় ওরা এখানে ঘোরার জন্য এসেছিল। ওদেরকে দেখে আমার স্কুল জীবনটা খুব মিস করি। এখানে কাকাটা সবজিগুলো উঠাচ্ছিল আর এই পাশেই ছিল স্কুলের বাচ্চাগুলা। ওরাও আমার মতো মনে হয় গ্রাম বাংলা অনেক পছন্দ করে, তাই তো সবজির মাঝখানে এসে একটু এনজয় করছিল। নয়তো স্কুলের বাচ্চারা এখানে কি করবে? এখানে তো দোকানপাট কোনো কিছুই নাই। কলমির ফুল দেখে, কলমি শাক তো অনেক খেয়েছেন, কলমির ফুল দেখেছেন? তো আমি একদিন ভেবেছি যে কলমি ফুলের রেসিপি একদিন করে দেখাবো। এখানে এসে দেখি কতগুলো ছোট ছোট পুঁই শাক। দেখে তো লোভ সামলাতে পারছিলাম না। দেখে মনে হচ্ছিল উঠায় ফেলি না। তো ভাবছিলাম না, একটু সামনে দিকে হাঁটি। এই বাচ্চাগুলো যে কি মজা মজা করে আসছিল। সামনে আবার দেখি শাপলা ফুল, আল্লাহ, সুন্দর সুন্দর লাল কালারের শাপলা ফুল আমার অনেক ভালো লাগে। এত সুন্দর জায়গায় আসলাম, একটু ডানা মেলে একটু উড়বো না? আমার তো সবুজ দেখলে পাখির মতো উঠতে ইচ্ছে করে। হ্যাঁ, যেই কথা সেই কাজ। আমি তো একটু ডানা উড়িয়ে উড়িয়ে হাঁটছি, মানে দৌড়াচ্ছিলাম। দেন লোভ সামলাতে না পেরে কি করব দৌড় দিয়ে সেই শাকগুলো উঠাচ্ছিলাম। আপনারা আমাকে একদিনের জন্য শাক টোকানির নাম দিতেই পারেন, আমি কোনো মাইন্ড করব না। যদিও যে সে লোভ সামলাতে পারেনি, আমি উঠাচ্ছিলাম। কি করব, সবুজ দেখলে মাথা ঠিক থাকে না, শাক সবজি গাছ দেখলে মাথা ঠিক থাকে না, চোর হয়ে যায় চোর। যদিও এগুলো রাস্তায় হয়েছিল, এগুলো উঠানোকে চোর বলে না। কতগুলো দেখেছেন সুন্দর কলমি শাক উঠিয়েছিলাম। ওকে, দেন সব কিছু শেষ করে আমরা চলে আসি একটা দোকানে পিঠা খাওয়ার জন্য। অনেকক্ষণ ভিডিও করার পর প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আর অনেক দিন থেকে ভাবছি যে আমি ভাপা পিঠা খাবো। শীত চলে আসছে, ভাপা পিঠা খাবো না তা কি হয়? তো একটা দোকানের সামনে চলে আসি। বিলিভ মি, অভিজ্ঞতা খুব খারাপ। এত বাজে ভাপা পিঠা, সবগুলা মনে হয় নষ্ট ছিল কি না জানি না, গন্ধ করছিল। আর চিতই পিঠাটারও গন্ধ করছিল, মনে হয় আটাগুলো পুরান ছিল। যাই হোক, 300 ফিট গেলে এই দোকানটার পরে দেখতে পাবেন, তো স্কিপ করার ট্রাই করবেন ওখানকার খাবারগুলো নিয়ে। দিন শেষে আমাদের সুস্থ থাকতে হবে আর ভালো খাবার খেতে হবে। এরকম পচা খেয়ে তো আর পেট খারাপ করা সম্ভব না।